2026 ADC Jongbari Engna Shaka Pradesh BJP Tini April Ba Shalmari Kokti Shalo Khumulungo Koktuma Thumaruni Baskango Katal BJP Rokni Manifesto Tiklai Jakha Oshalo Togo Hastini Montrokra Professor Dr. Manik Shaha BJP Hastikasko Rajya Sabha MP Rajiv Bhattacharya Kacham MP Rebati Tripura Khoboi Juda Juda Adongro জল জীবন মিশনের নলসেচন সবকটা কিন্তু আমরা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন কিছুদিন আগেও বলেছেন রিয়াং শরণার্থীদের মানে এরকম মানে কিছুদিন হলো খালি সেখানে তাদের যে সেন্টারগুলি তৈরি হয়েছে সেখানে বিজলি পৌঁছে গেছে। আরেকটা জিনিস যেটা এত উঁচু জায়গা একটা হিল এরিয়া সেখানে জম্বু হিলে সেখানে জল পৌঁছে গেছে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন যত মানে খবর রাখেন এবং মন কি বাত অনুষ্ঠানে উনি সেটা করেছেন। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য আপনারা দেখুন এই সংকল্প পত্রটা যে বানিয়েছেন বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট সবটার মধ্যে একটা মানে কানেক্ট করা যে জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সংকল্প পত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে এবং আমরা এবার প্রথম এটা একটা আমি বলবো যে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী পার্টি এবং রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। আর মানুষ বুঝতে পারছে, কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না। পরিষ্কার আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে আমরা 28 সালে আমরা ঘোষণা করব, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি অবাক হয়ে যাবেন। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন, আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না এবং সেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও সবসময় বলে আমরা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি। আমি অদ্ভুত লাগে বলছি শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সংকল্প পত্র যেহেতু প্রকাশ হয়েছে সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদিজি যা বলেন তাই। এতটুকু আমি সবাইকে সেখানে শুধু নাম পরিবর্তনের একটা বিষয় এই ইশতেহারে আছে, এছাড়া ওয়াটওয়ার্ড ডিগ্রিতে সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো বিষয় এই ইশতেহারে স্থান পায় না। পাশাপাশি একটা প্রশ্ন হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে যে তাদের বক্তব্য মানে যারা একটা এডিসি চালাচ্ছে 1% টাকাও রাজ্য বাজেটের সেখানে এডিসিকে দেওয়া হয় না, মানে শুধু এডিসি। এই বিষয়টা নিয়ে দেখুন বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা, সেখানে যা হবে লিখে রাখে। কিন্তু বিধানসভার মধ্যে যখন কোনো তথ্য দেওয়া হয় এই তথ্যের কিন্তু এদিক সেদিক হবে না, বাইরে এসে চিৎকার করলে লাভ হবে না। এবং যে আমরা দিই কি দিই না এটা তো বিধানসভার মধ্যে তথ্য সহকারে আমরা প্রেস করেছি, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। কাজেই যা সত্য সত্য, আমরা যা বলছি সেটা সত্য। এইখানে কোনো রকম ওনাদের বলতে দিন, ওনারাও তো সেখানে আছেন, সেখানে তো ওনারাই প্রশ্ন করেন, একদম যখন উত্তর দেয় তারপর তো আর কিছু ওনারা উত্তর দেন না, বাইরে এসে সেটাকে একটা অন্যভাবে বলার চেষ্টা করে। আর এখন তো ব্যক্তিগতভাবে আক্রমণ করারও আরম্ভ করে দিয়েছে। আর যে লিস্ট আমরা তো কোথাও আক্রমণ আমরা করিনি, আমরা চাইও না। আর মানুষ সত্যিকারের অর্থে শান্তি চায়, ওরা তো শান্তির নামে অশান্তির সৃষ্টি করে এবং বিভ্রান্ত করার যা যা দরকার ওনারা করছেন। কিন্তু আমি শিওর যে আজকের এই সংকল্প পত্র যেটা প্রকাশ হলো আমি শিওর যে মনের থেকে আমরা এটা ডিসিশন নিয়েছি। আর আপনি যেটা প্রশ্নটা করলেন যে যখন টেরিটোরিয়াল কাউন্সিল হবে তো টেরিটোরিয়াল কাউন্সিল তো সব এর মধ্যেই কী কী টেরিটোরিয়াল কাউন্সিলের যে সুযোগ সুবিধা সবকটা আসবে। এটা তো একটা সংকল্পপত্রই, এটা ডিটেলস তো প্রয়োজন নেই। এখানে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে, সেটা তো আগেও বলেছি আমরা।
अगर करप्शन हो रहा है तो सरकार आपके पास है, लॉ एंड ऑर्डर आपके पास है, तो उनके ऊपर एक्शन क्यों नहीं लिया जा रहा है और उनके साथ आप लोग एलायंस में क्यों है? देखिए एडीसी अलग एक ये लोकल बॉडी है। आप देखिए हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। अभी हम अगर करेंगे जानबूझकर हमें दखलदारी है कोई भी लोकल बॉडी। अब सपोज एएमसी हो गया, ये हमारा जो लोकल बॉडी बाकी है इसमें हम लोग थोड़ी इनको इंटरफेयर करते हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन खबर तो है हमारे पास। तो इसीलिए मैं कहता हूँ इसमें क्यों नहीं करते हम, तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे। तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। আচ্ছা এডিসি কে এম্পাওয়ারমেন্ট করার প্রশ্নে আপনারা বড় যে ডাইরেক্ট ফান্ডিং, 2 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ডাইরেক্ট বিভিন্ন জায়গায় গেলে রাস্তাঘাট ভাঙা, আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হবে এবং ডাইরেক্ট ফান্ডিং। এখন আমি সর্বপ্রথম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে যে 2026 সালে এডিসি ইলেকশন সেগুলোকে যে সংকল্পপত্র আজকে প্রকাশ হয়েছে, আমি আমাদের প্রাক্তন যিনি পূর্ব লোকসভার সাংসদ নিরবধি ত্রিপুরাকে ধন্যবাদ দেব এবং এখানে সমস্ত যারা আমাদের নেতৃত্ব আমাদের সাথে ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য। এবং বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ দেব সমস্ত যারা আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন আমরা যে প্রশ্নটা আপনি করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হোক, বা অন্য যেগুলো ডেভেলপমেন্ট, মোটামুটি এখানে আমরা 25টা পয়েন্ট আপনি খেয়াল করেছেন কিনা সবকটাই কিন্তু কাভার করেছে, মানে এটা। এবং রেবতীবাবু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবং আমাদের যে উদ্দেশ্য নেই ভারতীয় জনতা পার্টির, যে এতদিন ধরে এই যে এডিসি এলাকার অনুন্নয়ন, আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের, আমরা ডাবল ইঞ্জিনের সরকার মিলে যেভাবে আমরা এডিসিকে আমরা ফান্ডিং করেছি, পাশাপাশি যেভাবে আমরা। শুভ সকাল। আজকে আমাদের যে সংকল্পপত্র ঘোষণা, তার যে প্রকাশনা আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলন সকালে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবার তরফ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের আহ্বানে আসার জন্য। আমাদের সংকল্পপত্রে আমরা 29টা পয়েন্ট আমরা রেখেছি। এই 29টা পয়েন্ট সেটা আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা করার উদ্যোগ গ্রহণ করব, কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব। প্রথম 1 নম্বরের মধ্যে আমাদের আছে, আমাদের ইংলিশে লেখা, এখানে বলা আছে যে প্রপার রিকগনিশন উইল বি গিভেন টু ককবরক অ্যান্ড অল আদার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস। এটা 1 নম্বরে। আপনারা জানেন আমাদের সরকার ককবরক ভাষার উন্নয়ন এবং অন্যান্য ভাষা উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এবং এডিসিতেও আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বর আছে আমাদের ভিলেজ কমিটি উইল বি ফর্মড ডেমোক্রেটিক্যালি। আমরা
এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যাতে ভিলেজ কাউন্সিল নিয়মিত হয় আগামী দিনে এবং সেটা ভালোভাবে পরিচালিত হয় তার ব্যবস্থা আমরা করার উদ্যোগ গ্রহণ করব। 3 নম্বর, steps will be taken to preserve the customary laws and traditions of tribal societies. আপনারা জানেন আমাদের জনজাতি সমাজে আমাদের সামাজিক রীতিনীতি আছে এবং ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষাগত বিভিন্ন ঐতিহ্য, এবং আমাদের সমাজ জনজাতি সমাজ সামাজিক নিয়ম নীতি অনুসারে চলে। তো সেটাকে আরও কীভাবে আমরা আজকের দিনে এটাকে তার সঙ্গে মানানসই করে আমরা তুলতে পারি তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, চিন্তাধারা করা হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হবে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার্স উইল বি ওপেন ইন এভরি জুন টু ইকোনমিক্যালি এম্পাওয়ার ট্রাইবাল উমেন। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি মহিলারা বনন শিল্পে খুব পারদর্শী। আজকে রিসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে ভারত এবং বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। তো কাজে এটাকে আরও যাতে আমরা তার উন্নতি করতে পারি, তার মাধ্যমে আমাদের জনজাতি মহিলাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে পারি, তার চেষ্টা আমরা করব। 5 নম্বর, এ গার্লস হোস্টেল উইল বি এস্টাবলিশড ইন এভরি ডিস্ট্রিক্ট অফ ট্রাইবাল এরিয়াস। আমাদের জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে ট্রাইবাল গার্লস হোস্টেল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। 6 নম্বর, ইন ট্রাইবাল এরিয়াস স্মার্ট অ্যান্ড মডার্ন অফিস বিল্ডিং উইল বি developed in every village community area. আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক বিসিতে সেরকম আমাদের পঞ্চায়েত অফিস হোক তার সেরকমভাবে এখনও ডেভেলপড হয়নি। অনেক জায়গায় ভাড়া করা বা সেরকমভাবে বিল্ডিং ঘর আমাদের নেই। সেটাকে যেমন বিল্ডিং করা হবে তার সাথে সাথে আরও যে আনুষঙ্গিক তার আধুনিকীকরণ করা ইত্যাদিও চেষ্টা করা হবে। 7 নম্বর, আন্ডার দি প্রধানমন্ত্রী বন্ধন যোজনা সিস্টেম ফর প্রোডাকশন কালেক্টিং অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং অফ ফরেস্ট produce will be strengthened for improving tribal livelihood. আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধন যোজনার মাধ্যমে আমাদের বনের যে সম্পদ সেটাকে সংগ্রহ করে সেটাকে বাণিজ্যিকরণের মাধ্যমে আমাদের জনজাতি সমাজের বিশেষ করে জনজাতি সমাজের আর্থিক উন্নতির চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিভিন্ন বন্ধন কেন্দ্র খোলা হয়েছে, ট্রেনিং দেওয়ানো হচ্ছে। আমরা তার নাম আমরা নতুন নামাকরণ আমরা করব। 15 নম্বরে এ মার্শাল আর্টস একাডেমি উইল বি এস্টাবলিশড ইন TTADC এরিয়া। মার্শাল আর্ট আপনারা জানেন এটাও যুবকদের জন্য আত্মরক্ষা হোক এবং খুব দরকার প্রয়োজন, এবং আমাদের জনজাতি যুবক যুবতীরা তাতে আমি দেখেছি একটা আগ্রহ সকলের আছে। তো সেই আগ্রহকে আমরা সম্মান দিয়ে লক্ষ্য রেখে আমরা এটা চিন্তাধারা করেছি। 16 নম্বর, ট্রেডিশনাল ট্রাইবাল মেডিকেল প্র্যাকটিসেস উইল বি expanded, documented and scientifically developed. আপনারা জানেন আমরা বনাজি বলি, ঔষধ বিভিন্ন এরকম যে আমাদের অচাই উজা এই সমস্ত আমরা শুনি গ্রামে। তো এইগুলিকে কিভাবে আজকে যুগে যুগে তাল মিলিয়ে আজকে সে মেডিসিন হোক হোক সেটাকে আগামী দিনে কিভাবে তার ডেভেলপ করা যায় সেই চিন্তাধারাও আমরা করব। 17 নম্বর,
centers for tribal clothing and weaving will be established in every sub-zonal area. এটা অত্যন্ত আমি মনে করি আমাদের জনজাতি মহিলাদের জন্য খুব উপকারে আসবে, কেননা আমরা রিনাই যেটাই বলি, এখন অনেক আমাদের জনজাতি মহিলারা সেটা বিক্রি করে এখন অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা গ্রহণ করছে। এই ওয়েবিং এবং তার যে ক্লথিং ওয়েবিং, তার জন্য সেন্টার এস্টাবলিশ করা আমরা চিন্তা ভাবনা করেছি। 18 নম্বর, দি ভিশন অফ ড্রাগ ফ্রি ত্রিপুরা বাই দি অনারেবল চিফ মিনিস্টার আমাদের সামনেই আছেন, উইল বি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড থ্রু এডিসি অ্যাডমিনিস্ট্রেশন এজ ওয়েল। উনি সবসময় ওনার ভাষণে বলেন যে, আমি লাইনটা বলে গেছি, ড্রাগস ইজ এ ফুটবল ইজ এ গেম, এরকম কিছু না, ফুটবল ইজ এ গেম, ড্রাগস ইজ এ সেল, এরকম ওনার যে এটাকে আমরা আরও এডিসিতেও আমরা লাগু করতে চাই, যাতে আমাদের যুবক যুবতীরা এই যে নেশায় যে আসক্ত হয় তার থেকে মুক্তির জন্য খেলাধুলাই একমাত্র উপায়। তো তার জন্য এটাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য আমরা ড্রাগমুক্ত ত্রিপুরা যে ওনার অভিযান, এটাকে আমরা ত্রিপুরা এডিসি এলাকাতেও আমরা লাগু করবো, চেষ্টা করব। 19 নম্বর, ট্রেনিং অ্যান্ড মার্কেটিং সেন্টার্স ফর হ্যান্ডলুম প্রোডাক্টস উইল বি এস্টাবলিশ ইন TTADC এরিয়াস। এটাও হ্যান্ডলুমের জন্য আমরা TTADC এলাকায় একটা সেন্টার, ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ গ্রহণ করা হবে। এ মাস্টার প্ল্যান উইল বি প্রিপেয়ার ফর দি ডেভেলপমেন্ট অফ খুমুলুং। খুমুলুং যেহেতু TTADCর আমাদের সদর দপ্তর, এই সদর দপ্তরকে সাজিয়ে তোলা এবং তার উন্নতিকরণের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে। 21 নম্বর, যেটা আন্ডার দি চিফ মিনিস্টার রাবার মিশন assistance currently being provided for rubber cultivator in ADC areas will be further extended. এই জায়গায় আমি একটা বলতে চাই যে ইতিমধ্যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 50টা স্মোক হাউসের জন্য আমরা দিয়েছিলাম, কিন্তু 5 বছরে কোথাও স্মোক হাউসের চিহ্ন আমরা দেখিনি। তো সেটাকে আগামী দিনে আমাদের সরকার এলে আমরা সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করব, তার জন্যই 21 নম্বরে আমাদের এটা রাখা হয়েছে। এলিজিবল বেনিফিশিয়ারিজ উইল বি provided permanent house under the প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা দেখি গ্রামাঞ্চলের মানুষ এখনও অনেক জায়গায় গরিবের পক্ষে গৃহ নির্মাণ করা একটা বিরাট সংগ্রামের বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের গরিব মানুষের জন্য, গৃহহীন মানুষের জন্য এই স্কিমের মাধ্যমে দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এটাকে আরও ভালোভাবে করার জন্য বেনিফিশিয়ারি সিলেকশন হোক, ইমপ্লিমেন্টেশন হোক, এটা আমরা করব। এভরি লিভিং ইন টিন রুফ হাউজেস উইল বি প্রোভাইডেড হাউস আন্ডার দি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে একটা কথা বলতে হয়, আগে টিনের ঘর, যেমন কোঠাঘর, টিনের ঘর, এইগুলি তার আওতায় ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার সেটাকে কনসিডারেশন করেছেন যে টিনের ঘরটা এখন নতুন করে সেই আওতায় অন্তর্ভুক্ত করা হবে, এতে আরও বেশি করে মানুষ ঘর পাবেন। তার জন্য এটাকে ইমপ্লিমেন্ট করার কথা আমরা বলছি এখানে। ফিনান্সিয়াল, টেকনিক্যাল অ্যান্ড developmental support including seeds, fertilizer, etc. will be provided to Jung families. ত্রিপুরা রাজ্যে যদি আমাদের একটা প্রচেষ্টা আছে যে জুম কাল্টিভেশন, যেটা পুরনো প্রথায় তাতে বন ধ্বংস হয় আমরা জানি, কিন্তু তারপরেও কিছু লোক, এখনও কিছু পরিবার এই জুম চাষের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকেও যতদিন তারা জুম চাষ করবে বা অন্য বিকল্প ব্যবস্থা না করা যায় অন্য কাল্টিভেশনে, ততদিন আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য এটা আমরা করছি। এবং ইলেকট্রিফিকেশন অফ অল হাউজেস ইন ট্রাইবাল এরিয়াস
shall be ensured. এখনো গ্রামাঞ্চলে কি হচ্ছে বিদ্যুতের ইয়েটা অনেক জায়গায় বিলের সমস্যা হয় বিভিন্ন কারণে এখনো অনেক বঞ্চিত আছে দেখছি আমরা সেই জায়গায় আমরা আগামী দিনে চিন্তা করব। তারপরে প্রভিশন অফ পাইপড ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ইনক্লুডিং ইনোভেটিভ স্কিমস ফর এভরি হাউসহোল্ড উইল বি এনশিওর। আমরা জানি পাহাড়ে জলের সাপ্লাই দেওয়া খুব কষ্টকর ব্যাপার, তো সেখানে যদি পাইপলাইনের মাধ্যমে আমাদের যে ওয়াটার সাপ্লাই যেটা DWS এর মাধ্যমে যদি না হয় তাহলে সেখানে ইনোভেটিভ ওয়েতে সিস্টেমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং এটাকে আগামী দিনে আরও বেশি ব্যাপকভাবে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব। Solar lighting projects in TDADC areas will be implemented on large scale. সোলার লাইট আমাদের ভারত সরকারের একটা প্রকল্প এবং এতে আমরা রাজ্য উপকৃত হচ্ছি, তো এটাকে আমরা TDADC এলাকায় আরও লার্জ স্কেলে ব্যাপকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করব যাতে কোনো গ্রাম অন্ধকারে না থাকে। এবং 28 নম্বর যেটা boys and girls under the ADC areas will be provided with special skill training to avail job opportunities at national and international level. আমরা জানি শিক্ষিত যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে অনেকে এমন সার্টিফিকেট হোল্ডার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ট্রেনিং না দিতে পারি তাহলে জব অপরচুনিটিস তাদের কম থাকে। বিভিন্ন IAS পরীক্ষা বা TCS এরকম আমাদের UPSC হোক বা DPSC, তার জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা আমরা ভাবছি যাতে করে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে জব পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হয়। লাস্ট যেটা 29 young entrepreneur under the ADC area will be provided financial and other kinds of support to get up their own business ventures through startup and others. ভারত সরকার স্টার্টআপ চালু করেছে আপনারা জানেন, তার মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তারাও যাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে এস্টাবলিশ হতে পারে তার উদ্যোগও আমরা গ্রহণ করব। অনেক সবাইকে ধন্যবাদ। নমস্কার। 2026 संवरिनि जोंनि बर'नि बागै जोंनि दिग्रासा दंनि बागै दिग्रा हास्टेनि बागै जे साग्लायमु तेन्दरनि बिसिम केबो जों सोंना दंखागाय जोंनि जनप्रिय मुख्यमंत्री नरसिंह